আসসালামু আলাইকুম। প্লেন মেশিন জুকি ডিটিএল 8000 এর এই মেশিনের রোটারি হুক কীভাবে টাইমিং করবেন এবং নিডল বার হাইট কীভাবে নির্ণয় করবেন খুব সহজে আজকে আমরা দেখাই দেব। তো প্রথমে দেখেন, এটা হচ্ছে রোটারি হুক। আমরা খুলে নিয়েছি, নাইফ টাইপ সম্পূর্ণ খুলে নিয়েছি। তারপরে এদিকে ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন 3টা স্ক্রু আছে, 1টা 2টা 3টা। এই 3টা স্ক্রুকে সম্পূর্ণভাবে লুজ দিবেন। দেওয়ার পর এই যে দেখেন, এই যে বাটি, এটা হচ্ছে হুকের বাটি। এই বাটিটা হচ্ছে আপনার এই যে এইভাবে আনবেন। দেখেন, আবার ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে বাটি। আমরা যদি এইভাবে ঢুকানোর চেষ্টা করি তাহলে জীবনেও ঢুকানো সম্ভব নয়। এটাকে সবসময় এই পাশে আইনা এই যে এইভাবে রাখবেন। এই যে বড় যে একটা আছে, এই দেখেন বড় রাউন্ড, এই বাটিটা এই পাশে চাপ দিয়ে এই যে এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর এইভাবে ধরবেন, ধরে লাগাবেন। এখন প্লেন মেশিনের নিডল বার হাইট আমরা জানি সাধারণত হচ্ছে 15 মিলি। তো 15 মিলি আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এখানে একটা আছে, এই যে বাটির মধ্যে এই যে নিডেলটা ধরেন, এই যে আমার নিডেল, হ্যাঁ, এটা যদি মনে করেন নিডেল হয়, আমার নিডেলটা পড়বে হচ্ছে এই যে বাটির এই যে এইখান দিয়ে, হ্যাঁ। তো এইখান দিয়ে পড়ার সময় নিডেল বার হাইট কীভাবে নির্ণয় করবেন? মনে করেন এটা হচ্ছে নিডেলের আই পয়েন্ট বা হচ্ছে নিডেলের ছিদ্র, এটার মাথা। আমার এই স্ক্রুড্রাইভারের মাথা হচ্ছে মনে মনে আই পয়েন্ট, নিডেলের আই পয়েন্ট ধরে নেবেন বা ছিদ্র ধরে নেবেন, হ্যাঁ। তখন আমি যদি এইভাবে দেই, দেখেন এই যে নিডেল বার সর্বোচ্চ ডাউন করব, ডাউন করার পর এই যে আমার আই পয়েন্ট দেখা যাবে শুধু, নিডেল বার সর্বোচ্চ ডাউন দেওয়ার পর এই যে নিডেলের যে ছিদ্র, এই ছিদ্রটা আমার এই যে এইখানে শো করবে, দেখা যাবে। আমরা লাগাইয়া দেখাইতেছি, তাহলে হবে আলটিমেটলি 15 মিলি হয়ে যাবে। আর যদি মনে করেন যে ওই রকম সমস্যা হয় যে পারতেছেন না, তাহলে মনে করেন আপনারা এই যে নিডেল বার সর্বোচ্চ ডাউন দিবেন, ডাউন দিয়ে বা এই যে সর্বোচ্চ উঠাইবেন। উঠানোর পর যখন আপনি মেজারমেন্ট করে মাপ দিবেন, তখন হচ্ছে নিডেল বার সম্পূর্ণ উপরে উঠাবে। উপরে উঠানোর পর প্লেট থেকে এইভাবে না বুঝেন, তাহলে হচ্ছে নিডেল বার এই যে ডাউন দিলাম এবং সর্বোচ্চ উঠাইলাম। নিডেল বার সর্বোচ্চ উঠানোর পর এই প্লেট থেকে নিডেলের গ্যাপ দিবেন হচ্ছে আপনার 15। এই দেখেন, আপনার এখানে দেবেন 15, 14 দিলেও হবে, সমস্যা নাই। সবচাইতে স্ট্যান্ডার্ড হয় আপনার হচ্ছে এই যে এখানে দাগ থাকে, অনেকে এই যে দাগ থাকে, এই দেখেন এখানে দাগ আছে, এই যে দাগ আছে, 1 দাগ 2 দাগ। কিন্তু অনেক নিডেল বার হচ্ছে হাইটে ছোট বড় থাকে, যার কারণে দাগ ফলো না করে আমি প্রথমে যে ধারণাটা দিলাম হুকটা হাতে নিয়ে ঠিক ওইভাবে করবেন। দেখেন, আমরা আপনাদের আগেই বলেছিলাম এই যে এই পাশে আনবেন, তারপর হচ্ছে আমরা এই যে এইভাবে ধরবো, ধরে এই যে দেখেন ধরার স্টাইলটা দেখেন, এভাবে ধরবেন। ধরার পর এই যে এভাবে আমি ঢুকাই দিলাম, হ্যাঁ। এই যে দেখেন, আমরা ফিঙ্গার ছাড়া টাইমিং করে দেখাবো। দেখেন, তো আমি প্রথমে এই 3টা স্ক্রুকে হালকাভাবে টাইট দেবো, যাতে আমি হাত দিয়ে খুব সহজেই ঘোরাতে পারি। দেখেন, এখন বিষয় হচ্ছে আমি যখন ফিঙ্গার লাগাবো তখন হচ্ছে এটা কিন্তু আমার ঘুরবে না, ডাইরেক্ট ফিক্সড থাকবে এই যে এই জায়গাটা, হ্যাঁ। যেহেতু ফিঙ্গার নাই, ফিঙ্গার ছাড়া দেখাইতেছি, আমি এই বাটিটা হাত দিয়ে ধরে রাখলাম, হ্যাঁ। ধরে রেখে এখন হচ্ছে আপনাদের নিডেল বার হাইট নির্ণয় করবেন কীভাবে। এই দেখেন, নিডেল বার সর্বোচ্চ ডাউন দিবেন, তাহলে আপনার বাটির ক্ষেত্রে বাটিটা এবার দেখাই। এই যে বাটির যে ছিদ্রটা দেখালাম, এটা দিয়ে দেখছি, হুকটা শক্ত করে ধরলাম, ধরে এখন আমি এই যে দেখেন নিডেলের ছিদ্র, এই যে আমি যদি এখান থেকে সুতা দেই ইজিলি যাবে। এই যে দেখেন, এই যে নিডেলের ছিদ্র,
মানে এইভাবে করবেন আপনি। যে কোনো প্লেন মেশিনের যদি এইভাবে টাইমিং করেন তাহলে নিডল বার হাইট আপনার ফলো করতে হবে না আলাদাভাবে, এটাই এনাফ। এখন যদি কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার হচ্ছে একটু নিচে দিতে পারেন। এখানে হচ্ছে নিয়ম হচ্ছে আপনার এই যে নিডলের ছিদ্রের অর্ধেক নিচে থাকবে আর অর্ধেক উপরে থাকবে, হ্যাঁ। কিন্তু আমরা সাধারণত ছিদ্রটা সম্পূর্ণ দেখা যায় এমনভাবে রেখে দিই, হ্যাঁ। আপনার কাজের ক্ষেত্রে আবার ডাউন করে দিতে পারেন, ওটা সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড, কোনো মাপ লাগবে না, একদম 100% হবে এটা। তো দেখেন এখন আমরা টাইমিং করে দেখাবো। আর এটার টাইমিং প্লেন মেশিনের টাইমিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একটা কথা, যে নিডল বার সবসময় উপরে উঠবে। এই যে ঘুরাইলাম, দেখেন এই দেখেন আপনি হ্যান্ডফুলি ঘুরাইবেন, এভাবে ঘোরাবেন। ঘোরানোর পর নিডল সম্পূর্ণ ডাউন হচ্ছে। যখন আপনার নিডলটা উঠবে, এই যে দেখেন যখন আপনার নিডলটা উঠবে, ওঠার সময় নিডলের যে ছিদ্র বা হচ্ছে আই পয়েন্ট, ওই ছিদ্রর 1 থেকে 1.5 mm উপর দিয়ে যাবেন। এই দেখেন আপনারা এখান থেকে ধারণা নেন 1 mm কতটুকু, এই দেখেন 1 mm কতটুকু। তার মানে আমার এই ছিদ্র থেকে 1 mm বা 1.5 mm উপর দিয়ে দেবেন। এই দেখেন সবসময় মনে রাখবেন নিডলের সাথে হুকের টাইমিং হবে সবসময় যখন উপরে উঠবে। দেখেন এখন হচ্ছে আমরা 1 থেকে 1.5 mm রাখবো। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফেব্রিক্স অনুযায়ী টাইমিং লং করা লাগে, শর্ট করা লাগে, তখন এখান থেকে শর্ট লং করে নেবেন। এই দেখেন। আর এটার সম্পর্ক হুক এবং নিডলের সাথে সম্পর্ক হচ্ছে নো টাচ নো গ্যাপ, অর্থাৎ 0.05 mm। এদিকে দেখেন টাচও লাগবে না, এদিকে আবার করলে গ্যাপও থাকবে না। নো টাচ নো গ্যাপ প্লেন মেশিনের টাইমিং হচ্ছে নো টাচ নো গ্যাপ। এই দেখেন দেখেন এই দেখেন দেখেন এই যে আমার নিডল সব সময় মনে রাখবে নিডল উপরে উঠবে, এই সময় টাইমিংটা করে দিবেন। হুকের সাথে 1 থেকে 1.5 mm ওই ছিদ্রর উপর দিয়ে দিবেন। তারপরে ওইটা কাজের ক্ষেত্রে আপনি লং করতে পারেন, করতে পারেন। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, মেশিন যদি ঝুঁকি DDL 8000A হয়, এই মেশিনের ক্ষেত্রে সবসময় আপনি টাইমিংটা একটু ফাঁকা রাখবেন, যাতে কারণ হচ্ছে এটা যদি আমাদের নো টাচ নো গ্যাপ অথবা মনে করেন একটু চার্জ বেশি। আমাদের টাইমিংটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এই যে 1 থেকে 1.5 mm উপর দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এভাবে ধরবেন, ধরার পর আপনি হচ্ছে লাটটা টাইট দেবেন যাতে এদিকে দিক ঘুরে না যায়। এই দেখেন আমি কিন্তু ইচ্ছা করে ঘুরাইলাম এটা, হ্যাঁ। যখন আপনারা টাইমিংটা অ্যাকুরেট করবেন, এই যে ঠিক এইভাবে এই যে করছেন, হ্যাঁ। করার পর আপনি কি করবেন, শক্তভাবে সুন্দরভাবে ধরবেন যাতে হুক আর কোনো দিকে লড়তে না পারে, এমন অবস্থায় টাইট দিবেন। টাইট দিয়ে তারপর হচ্ছে এই দেখেন আলটিমেটলি মিলে যাবে। আমাদের এখানে নাইফ টাইপ খোলা, তো এই জন্য এরকম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো আপনারা এইভাবে টাইমিং করবেন। এখন যখন আপনি ফিঙ্গার লাগাবেন, আমরা এই মেশিনের সেট আপ করবো, তো পরে এটা দেখাবো, শুধু এমনি দেখাই দিতেছি। এই ফিঙ্গারটা লাগানোর ক্ষেত্রে অনেকেই খুব ইজিলি এইভাবে দিয়ে লাগাইতে পারেন, আর যারা লাগাইতে পারেন না তারা এই যে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে ছিদ্রের মধ্যে দিয়ে পরে আস্তে করে এইভাবে চাপ দিবেন। দেওয়ার পর এই যে আমরা ফিঙ্গারের যে জায়গা এখানে দিই, দেখেন রাখার পর এই দেখেন এটা আমাদের ইটাকে ধরে রাখবে। আর এখন যখন নিডলটা নিচের দিকে ডাউন হবে, আলটিমেটলি এই যে আমার এ বাটির এখান দিয়েই নিডলটা যাবে। তো সবসময় একটা কথা খেয়াল রাখবেন, এই মেশিনের যারা মানে একবার ভিডিও দেখবেন তারাই টাইমিং করতে পারবেন। নিডল বা সর্বোচ্চ ডাউন দেবেন, ডাউন দেওয়ার পর নিডল যখন উপরের দিকে উঠবে, এভাবে তো নিডল উপরের দিকে উঠবে, ওঠার এই আমার যে রোটারি হুকের যে মাথা ওইটার সাথে 1 থেকে 1.5 mm উপর দিয়ে দেবেন। তারপর ফেব্রিক্স অনুযায়ী আপনারা শর্টও করতে পারেন, লংও করতে পারেন। কিন্তু ঝুঁকি DDL 8000-এ এই মেশিন
8000 এই মেশিনের ক্ষেত্রে আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে এটাই যদি হালকা টাচ দেন তাহলে হচ্ছে আপনার টেনশন কখনোই ঠিক হবে না, টেনশন ওইভাবে ভালোভাবে ঠিক হবে না, ছিঁড়ে যাবে। যার কারণে একটু ফাঁকা রাখলেও চলবে। ধন্যবাদ, আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন।